গাছে পেয়ারা হয়েছে। বর্ষাকাল আসতেছে দেখে আটকায় ফেলাইছে না? ও এই যে এদিক দিয়া ওদিক দিয়া দোনো পাশ দিয়েই তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আজকে চলে এসেছি কাঁচকড়ায় আমাদের জমিতে। তো এখানে কিছুক্ষণ একটু সময় কাটাবো। আর এখানে বাইকে করে এসেছি আমার হাজব্যান্ড, আমি, আমার ছোট ছেলে আর বড় ছেলেকে দিয়ে এসেছি কোচিংয়ে। তো ও কোচিং থেকে আস্তে আস্তে আমরা বাসায় চলে যাব। তো এই যে আমাদের জমিতে ঢোকার আগেই একটা মসজিদ আছে। তো মসজিদের পাশ দিয়েই আমরা যাচ্ছি। মসজিদের যেই উঠানটা আর কি, ঈদগাহ মাঠ, সে তার উপর দিয়েই আমরা যাচ্ছি। ভবিষ্যতে মসজিদের পিছন দিয়ে আমাদের রাস্তা হবে, তো তখন ওইখান দিয়ে যেতে পারবো। তো তখন আর মসজিদের ভিতর দিয়ে যেতে হবে না। তো মসজিদের পাশেই খুব সুন্দর একটা এমন খোলামেলা বাগান। তো এখান দিয়েই আমরা আমাদের জমিতে যাচ্ছিলাম। আমাদের জমিতে যাওয়ার আগে এখানে আরও 2টা বাসা আছে, ওনারা অলরেডি এখানে থাকেন। তো ওনারাই প্রায় দেখাশোনা করেন, আরও লোক আছে, ওনারা গাছ লাগায়, সবজি গাছ লাগায় এখানে। তো আমরা যখন গিয়েছিলাম তখন আর কোনো সবজি লাগানো ছিল না, তো পুরোপুরি খালি ছিল জায়গাটা। তো ওই সময়টায় ফসল ছিল না দেখে আরও বিশেষ করে যাওয়া। আর আমার হাজব্যান্ড কিছুদিন পরপরই সেখানে যান, যে দেখাশোনা করেন আর কি। তো এই যে দেখেন গলি দিয়ে আমরা যাচ্ছি, আর ভবিষ্যতে এখান দিয়েই রাস্তাটা হবে আমাদের। তো আস্তে আস্তে যাচ্ছিলাম আর দেখছিলাম, আসলে ভালোই লাগে। নিজেদের জমি, একটা স্বপ্ন থাকে চোখে যে কখন আল্লাহ তাআলা তৌফিক দান করবেন আমাদের জমিতে একটা ঘর করার। তো আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এখন একটু জঙ্গল কম আছে। আসলে এর আগে যে ভাই আমাদের এখানে গাছ লাগাতেন, টাল দিয়ে রাখতেন, বাঁশ দিয়ে। তো বাঁশ না দিলে, টাল না দিলে সিম গাছ বায় না আর কি। তো সিম গাছের জন্য বিশেষ করে টাল দিতে হয়। তো এর আগে যখন এসেছিলাম প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছিলো, প্রায় মানুষ দেখতো এখানে বিষাক্ত সাপ। আর ওই যে দেখেন বাঁশের মধ্যে কিন্তু অনেকগুলো টিয়া পাখি দেখা যাচ্ছে। তো এইখানে অনেক জঙ্গল হয়ে গেছিল, সাপ ছিল। তো যেহেতু আমরা প্রায় আসি, আর সাপ থাকলে ঝোপঝাড়ে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। আর এখানে প্রচুর বিষাক্ত সাপও আছে। তো এজন্য আমার হাজব্যান্ড ওনাকে বলেছিল যে কোনো প্রকার টাল রাখবেন না, সিম গাছ, সিম তোলা হয়ে গেলে আপনি টালগুলো উঠিয়ে ফেলবেন। এমন কিছু গাছ লাগাবেন যেটা লাগালে কোনো জঙ্গল হবে না, খোলামেলা থাকবে, সাপের এখানে সাপও থাকবে না। তো আমরা সেখানে ঘুরে এখন নদীর পাড়ে চলে এসেছি। তো এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে একটু সময় কাটিয়ে তারপরে বাসায় চলে যাব। তো মাঝে মাঝে এখানে আসি, আমার হাজব্যান্ড বলে একটু শহর থেকে একটু গ্রামের দিকে গেলে রিফ্রেশ হওয়া যায়, মনটাকে একটু খোলামেলা জায়গায়, নিজেরা একটু খোলামেলা জায়গায় ঘুরলে ফিরলে মনটাও ভালো হয়। তো দেখেন খুব সুন্দর নিরিবিলি জায়গা। আর এই সময়টায় ধান হচ্ছিল, কাঁচা ধানও ছিল, পাকা ধান হচ্ছিল। আশেপাশে দূরে দেখা যাচ্ছিল কৃষকেরা ধান মাড়াই করছিল বা ধান গাছ থেকে ধানগুলো ছাড়াচ্ছিল। দৃশ্যগুলো দেখতে খুবই ভাল লাগছিল, আর গরমও ছিল প্রচুর। আমি হেঁটে হেঁটে অল্প কিছু ভিডিও করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, বাহিরে টিপটিপ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই আপনাদের জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভয়েস ওভার করতে গেলে অনেক সময় অনেক সাবধানেই করতে হয়। দেখা যায় ঘরে ফ্যান চললেও সেটা বন্ধ করে দিতে হয়, আশেপাশে সাউন্ড হলেও তার থেকে একটু দূরে থাকতে হয়, দরজা জানলা বন্ধ করে তারপর ভয়েস ওভার দিতে হয়। যাই হোক, আপনারা যাতে সুন্দরভাবে ভয়েসটা শুনতে পারেন আর আপনাদের কাছে ভালো লাগে, সেই জন্যই সুন্দরভাবে ভয়েসটা দেয়া আর কি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার লাইফের এরকম ছোট্টখাটো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।